তুমি চারিদিকে অন্ধকার দেখবে, শুধু দেখবে যে আমার তোমার ফ্যামিলি তোমার পিছনে রয়েছে আর কেউ নেই। যার জন্য তুমি ফ্যামিলির সঙ্গে ঝামেলা করেছো, ফ্যামিলির বিরুদ্ধে গেছো, অনেক রকম ঝুট ঝামেলা করেছো, সে আমার তাকে ছাড়া সে আমার লাইফে সব থেকে বড় ইম্পর্টেন্ট, তাছাড়া কিছুই নেই। আর সে তোমার কাছে নেই, এখন সে অ্যাকচুয়ালি তোমার সব থেকে বড় শত্রু হয়ে গেছে। সো গাইস, আমরা প্রায় 2023 সালটাকে বিদায় দেওয়ার টাইম চলে এসেছে, আর হাতে আমাদের 2-3 দিন বাকি রয়েছে, 24 সালটা পড়বে। তো অ্যাকচুয়ালি দেখো, আমার এই চ্যানেলে অনেক রকম ভিডিও দেওয়া রয়েছে, তার মধ্যে অনেক ভিডিও তোমরা ভালোবাসো, ফিডব্যাক দিচ্ছ, খুব ভালো। আর যারা যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট খুব দরকার। আর আজকে আমার 24 সালের শেষের দিকে গাইস, এই যে ভিডিওটা খুব একটা স্পেশাল ভিডিও হতে চলেছে, কারণ আমি আমার নিজের লাইভের একটা স্টোরি তোমাদের সাথে শেয়ার করবো, তার মধ্যে থেকেও তোমাদেরকে বেশ কিছু কথা বলবো। তো ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট ভিডিও, শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। অ্যাকচুয়ালি দেখো, আমাদের একটা বয়স থাকে, ছেলেদেরকে নিয়ে এই ভিডিওটা। তো আমাদের কিন্তু একটা নির্দিষ্ট একটা বয়স থাকে, সেই টাইমটা আমরা সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি মনে করি জানো? আর সেটা হচ্ছে ভালোবাসা। আমি তখন এটাই ইম্পর্টেন্ট মনে করি যে আমার লাইফে যদি একটা ভালো গার্লফ্রেন্ড থাকতো, তাহলে আমার লাইফটা পুরো একদম সাকসেস হয়ে যেত। সবার এত সুন্দর সুন্দর গার্লফ্রেন্ড, আমার বন্ধু কত সুন্দর একটা মেয়ে পটিয়েছে, আমার ভাগে কি মেয়ে নেই? আমরা এই চিন্তাটা নিজের মধ্যে পজিটিভলি নিয়ে নিই যে লাইফে একটা গার্লফ্রেন্ড খুব ইম্পর্টেন্ট। আর সেই জন্য আমরা ওইসব ব্যস্ততা বেশি করে দিই, যে টাইমটা অন্য কিছুতে আমাদের নিজেকে ব্যস্ততা রাখার টাইম, সেই টাইমটা এই কাজে আমরা নিজেকে পুরো লুটিয়ে দিই। আর এর ভবিষ্যৎ কতটা খারাপ হয় তখন কিন্তু আমাদের চিন্তা ভাবনার বাইরে থাকে সেটা। আমি যেটা বললাম যে আমার লাইফের সঙ্গে ঘটে যাওয়ার কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো, অবশ্যই বলবো। অ্যাকচুয়ালি দেখো, যেসব ভাইরা এইসব টাইমে রয়েছে, একটা কথা তোমাদেরকে বলি, এটা তোমার কাছে কোনো ইম্পর্টেন্ট নয়। কারণ দেখবে, যখন তুমি যার জন্য আজকে সব কাজ রেখে তুমি এইদিকে একটু টাইম দিচ্ছ, এমনকি এই টাইমে ফ্যামিলির কথাও তোমার ভালো লাগে না। একটা ফ্যামিলির বাবা মা যদি বলে বাবু এটা কর, পারবো না, অনেক কিছু হয়, খিচখিচ মেজাজটা তোমাদের মধ্যে তখন সৃষ্টি করে। হয়তো একজনের রাগ আরেকজনের উপর দেখাচ্ছ, আরেকজনের অনুভূতি আরেকজনের উপর দেখিয়ে তাদেরকে কষ্ট দিচ্ছ। তো এই টাইমটা কিন্তু খুব একটা ভাইটাল একটা টাইম, কারণ এই টাইমটায় যেসব ছেলেরা বুঝতে পারবে যে আমি একটা ভুল জায়গায় নিজের টাইমটাকে ব্যয় করছি, তার সাকসেস কেউ আটকাতে পারবে না। এত বড় কথা বললাম, কারণ আমি আমার লাইফে ঘটে গেছে একটা কথা বলছি, এটা বলতে আমার সংকোচ নেই, কারণ লুকাচুরি কোনো ব্যাপার নয়। আমার ফার্স্ট লাভ ছিল, তার নাম তুলসী ছিল, নামও বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তো দেখো, তার জন্য একসময় নিজেকে আমি অনেক নিজেকে তার কাছে দিয়ে দিয়েছিলাম, যে হয়তো সে টিউশনই যাচ্ছে, সে পড়াশোনা করছে, আমার পড়াশোনা বাদ দিয়ে তার জন্য আমি রাস্তা বের করছি। অ্যাকচুয়ালি ক্ষতিটা কার করছি? আমি শুধু এই অপেক্ষায় রয়েছি যে আমি তার সঙ্গে দেখা করবো, সে আসবে, কথা বলবো, কত এক্সাইটেড। কিন্তু আমি আমার পড়াটাকে নষ্ট করেছি, সে কিন্তু পরেই আমার সঙ্গে দেখা করতে আসছে। এটা একটা প্রথম। এরকম করে করে রিলেশনে ছিলাম, 7-8 বছর রিলেশন থেকেছি, নিজের অনেক টাইম নষ্ট করেছি, বাবা মার বিরুদ্ধে গেছি, অনেক ঝুট ঝামেলা হয়েছে। লক্ষ্য তবু আমি ওকেই রেখেছিলাম, যে হ্যাঁ আমি ওকে খুব ভালোবাসি, ওকে ছাড়া বাঁচবো না, ওকেই বিয়ে করবো, এরকম চিন্তা ভাবনা ছিল। একদিন এমন একটা পরিস্থিতি এসছে, সেই মেয়েটাই আমার সঙ্গে ব্রেকআপ করে, আমার সঙ্গে বেইমানি করে, অন্যের হাত ধরে অন্যকে বিয়ে করে, এখন সে তার সংসারে তাকে নিয়ে ব্যস্ত। তাহলে বলো, এবারে আমি 6-7 বছর কি করলাম? বলো, ক্যালকুলেটরে হিসাব করলেও তুমি এর উত্তর পাবে না যে আমি 6-7 বছরে কি কি করেছি, কতটা টাইম নষ্ট করেছি। এটা অন গড বলছি, আমার লাইফের একটা জাস্ট ঘটনা, জাস্ট বড় ঘটনা তোমাদের সঙ্গে শর্টে বলে দিলাম। তা তোমাদের একটা কথা বলবো, হয়তো তুমি রিলেশনে রয়েছো, আমি একবারও বলবো না যে হ্যাঁ আজকে আমার ভিডিওটা করে পর যাও তোমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে দাও, আমি কোনোদিন বলবো না, কোনোদিনও বলবো না। তুমি যদি গুড রিলেশনে থাকো, সেটাও ভালো, সেটাও লাইফে দরকার, কিন্তু তাই বলে এই নয় তুমি তোমার 100%টা পুরো তাকে দিয়ে দিলে, তার চিন্তায় নিজেকে পুরো দিয়ে দিলে। তুমি তখনই সাকসেস হবে লাইফের 100%-এ। তুমি যদি কোনো রিলেশনে থাকো, তার চিন্তা ভাবনায় তুমি 30% দাও, আর 70%-এর মধ্যে বাড়িতে দাও ইম্পর্টেন্ট, আর কাজে দাও। কি করলে তুমি নিজের পায়ে দাঁড়াবে, লাইফে একটা বিশাল জায়গা করতে পারবে। বেশি ইম্পর্টেন্ট লাইফে কিছুটা জায়গা করা, নাহলে ওই গার্লফ্রেন্ড একদিন তোমাকেই ব্রেকআপ করে চলে যাবে, কারণ তুমি নিজের পায়ে দাঁড়াওনি, একটা ভালো ভালো জায়গায় কাজে স্থায়ী হওনি বলে। তখন দেখবে তুমি চারিদিকে অন্ধকার দেখবে, শুধু দেখবে যে আমার তোমার ফ্যামিলি তোমার পিছনে রয়েছে
আর কেউ নেই। যার জন্য তুমি ফ্যামিলির সঙ্গে ঝামেলা করেছো, ফ্যামিলির বিরুদ্ধে গেছো, অনেক রকম ঝুট ঝামেলা করেছো, সে আমার তাকে ছাড়া সে আমার লাইফে সব থেকে বড় ইম্পর্টেন্ট, তাছাড়া কিছুই নেই। আর সে তোমার কাছে নেই, এখন সে অ্যাকচুয়ালি তোমার সব থেকে বড় শত্রু হয়ে গেছে। সেও এখন তোমার সঙ্গে জানে যে ও যখন রিয়েলাইজ করছে যে এর কাছে থাকলে আমার এর থেকে বেশি পাওনা হয় না, আরো বেশি পেতে চাই, সেরকম কারোর হাত ধরে চলে গেছে, তখন তোমার কাছে আফটার অল জিরো, যেদিকে তাকাবে কেউ নেই, শুধু অন্ধকার। পিছনে দেখো তোমার ফ্যামিলি খালি দাঁড়িয়ে রয়েছে, আর একমাত্র ফ্যামিলি তোমার পজিটিভ থিং দেবে, আর কেউ নয়। সবসময় ফ্যামিলি ঠেলে ওপরে তুলবে যে তুমি কোথায় গেলে সাকসেস হবে, আর বাকিরা পা টেনে টানবে যাতে তুমি উঠতে না পারো। হাস্যকর লাগছে? নিজের মনকে প্রশ্ন করো, কতগুলো কতটা ইম্পর্টেন্ট তুমি নিজেই বুঝতে পারবে। আজকে ভিডিও করার একটাই উদ্দেশ্য কি, আমরা একটা বয়স থাকে সেটাকে রিলেশনে পুরো আমরা রিলেশনটাকে আমরা পুরো আমাদের লাইফের চিন্তা ভাবনা সবকিছু 100% দিয়ে দিই। আজকে টপিকটাই এটা যে রিলেশনে সীমিত দাও। তুমি যদি একটা গুড রিলেশনে থাকো, হ্যাঁ তোমার গার্লফ্রেন্ড ভালো, তোমার গার্লফ্রেন্ড খারাপ নয়, ভালো, তোমাকে খুব ভালোবাসে, তোমাকে বিয়ে করবে, ইটস ওকে, আমি সেটাকে অস্বীকার করছি না, তাই বলে তাকে 100% দিও না। কারণ দেখো, এক টাইমে যখন তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে যাবে, তখন তুমি তোমার গার্লফ্রেন্ডকেও খারাপ বলতে পারবে না। হয়তো সেই মুখে সেই টাইমে তুমি রাগের মাথায় বলতে পারো যে এত ভালোবাসতো আমার সাথে, আমাকে এরকম বেইমানি করলো আমার সাথে। কিন্তু তুমি যদি তোমার মনকে সেই মুহূর্তে এমন প্রশ্ন করো যে সে কেন আমাকে ছেড়ে চলে গেছে, তখন যখন এই প্রশ্নটা নিজের মধ্যে করবে, তখন দেখবে তুমি তার প্রতি কিন্তু আর সেই রাগ জিনিসটা নেই। তখন তুমি নিজেই বুঝতে পারবে আজ আমি স্যাটিসফাইড নই লাইফের, আমি লাইফের ঠিকঠাক জায়গায় দাঁড়াইনি, যার জন্য আমি আজকে তাকেও পেলাম না, আমার প্রিয় মানুষটাকে হারিয়েছি। আচ্ছা, এই চিন্তা ভাবনাটা যদি আরো 4 বছর আগে করতে, যখন তুমি রিলেশনে রয়েছো, তখন যদি রিলেশনে 30% দিয়ে 70% তোমার কেরিয়ারকে দিতে, তাহলে কি এই জায়গাটা তোমার দেখতে হতো? কোনোদিন হতো না। তো জাস্ট এইটাই, এই ভিডিওর মাধ্যমে এই মেসেজটাই তোমাদেরকে দিতে চাই, 30% দাও গার্লফ্রেন্ডকে, 30% দাও গার্লফ্রেন্ডকে, আর যত 70% দাও কেরিয়ারকে, যাতে কেরিয়ারে তোমার স্ট্রং হয়। লাইফে টাকার প্রয়োজন হয় কিনা বলো? তুমি রিলেশনে রয়েছো, তুমি এই মুহূর্তে তুমি বেকার, তুমি তোমার গার্লফ্রেন্ডকে কোনো ভালো গিফট দিতে পারছো? তোমার গার্লফ্রেন্ডকে ভালো কোথাও ঘুরতে নিয়ে যেতে পারছো? বলো, দিতে পারছো? বা তোমার গার্লফ্রেন্ডের টাকার দরকার, হাত খরচা কিছু দিয়ে তাকে হেল্প করতে পারছো? তার কাছে তুমি স্পেশাল হবে কি করে? তুমি স্পেশাল হবে বলো? এমন দিনে তুমি যদি দাঁড়িয়ে থাকো যে তুমি স্যাটিসফাই, তুমি একটা ভালো জব করছো, এদিকে তোমার গার্লফ্রেন্ড রয়েছে, দেখবে তোমার গার্লফ্রেন্ড স্যাটিসফাই তোমাকে নিয়ে, সে বিয়ের জন্য আগাবে দৌড়াতে। তোমাদের আশেপাশে হয়তো এরকম রিলেশন রয়েছে যে ছেলেটাও স্যাটিসফাই তার লাইফে, সে একটা ভালো কাজ করে, তার গার্লফ্রেন্ড আছে, দেখবে তাদের বিন্দাস রিলেশন চলছে, এমনকি দেখতে দেখবে কবে তাদের বিয়ে ঠিক হয়ে গেছে, হঠাৎ করে তুমি বিয়ের নিমন্ত্রণ খেতে যাচ্ছ। আর এমন রিলেশন আছে 8-9 বছর রিলেশন, বিয়েটা হচ্ছে অন্য ছেলের সঙ্গে। কেন? তার মধ্যে এইসব গল্পগুলো লুকিয়ে থাকে। কতটা ইম্পর্টেন্ট লাগলো গল্পটা আমি জানি না তোমাদের, তো অবশ্যই গল্প নয়, আমার একটা কথাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এর মধ্যে তোমাদের বলতে চাইলাম, যারা আমার ভাইরা রয়েছো, এইসব রিলেশনে রয়েছো, কেরিয়ারকে বিশাল ফোকাস করো, সিরিয়াসলি বলছি, কেরিয়ারকে বিশাল ফোকাস করো। আমি আমার কেরিয়ারে কিন্তু অনেক বছর নষ্ট করে দিয়েছি এই রিলেশনের চক্করে, পুরো একদম মনের কথা বলছি, এখান থেকে কথাগুলো আসছে, অনেক বছর নষ্ট করেছি। হয়তো সেই জায়গাটা অন্য জায়গায় ব্যস্ত রাখলে আজকে হয়তো আমিও ভালো একটা জায়গায় থাকতে পারতাম, লাইফটাকে নিয়ে কোনো আর এক্সকিউজ থাকতো না, সব ধ্বংস করে দিল। তুমি যেটা ব্রেকআপ মুখে আছে, তোমার গার্লফ্রেন্ডের খবর না, বিন্দাস আছে, তোমাকে নিয়ে সে দিনে 1 মিনিটও চিন্তা করে না, অথচ তুমি দেখো তাকে নিয়ে চিন্তা করতে করতে হয়তো 2 প্যাকের জায়গায় 5 প্যাক এখনো খাচ্ছ, মানে বুঝতেই পারছো কি কার ক্ষতি করছো। তার চিন্তায় তুমি মদকে তোমার লিভার নষ্ট করছো, তার কি হচ্ছে বলো? সে ভালো আছে, আর এই চিন্তায় তুমি 1 প্যাকের জায়গায় 10 প্যাক খাচ্ছ, মানে তোমার মতো বোকা পৃথিবীতে একজনও নেই। এমন কিছু করো, সে ছেড়ে চলে গেছে, সেজন্য আফসোস করে যে কেন আমি ওকে ছাড়লাম, কেন আমি ওকে ছেড়েছি, ওর কাছে থাকলে আমি ভালো থাকতাম, ও একজন ভালো একটা কাজের জায়গায় দাঁড়িয়ে গেছে।
কোনোদিন তোমার সম্মুখীন হলে তুমি বলতে পারবে তখন বেকার ছিলাম, এখন বেকার নেই, দেখ আমার কত ইনকাম। এগুলো পজিটিভ থিং গাইস। সে যখন রাস্তা দিয়ে যাবে, তুমি যদি মাতালের মতো বলো আবার ওর জন্য আমি এটা করি, কি হবে? লোকে তোমাকে গালাগালি দেবে, ও থুতু বেলতে বেলতে যাবে তোমাকে দেখে, আর বলতে বলতে যাবে যে আমি আমার লাইফের ডিসিশন ঠিক নিয়েছি ওকে ছেড়ে দিয়ে। খুব ভালো লাগবে, তাই না? ভালো তুমি শুনবে কি, তুমি নেশার মধ্যে রয়েছে। নিজেকে চেঞ্জ করো, এখনো প্রচুর টাইম বাকি, লাইফটা কিন্তু সবে শুরু। তুমি যদি মনে করো আমার প্রথম ভালোবাসা আমাকে ধাক্কা দিয়ে চলে গেছে, আমার সব শেষ, ভুল ভুল। কারণ তুমি যে আজকে সুন্দর মেয়েটা দেখছো, তার থেকে আরো কত হাজার গুণ সুন্দর সুন্দর মেয়েরা আছে, তাদেরকে দেখলে না চোখ দাঁড়িয়ে যাবে, 1 মিনিটে এক্স কে ভুলে যাবে। যা এবার তাকে অ্যাচিভ করার জন্য তোমার কি করতে হবে? ইনকামের জায়গাটা তো স্ট্রং করতে হবে। তাহলে কি করা উচিত তুমি বুঝে নাও। চলো ভিডিওটা বেশি বাড়ালাম না, অনেক কিছু বলে ফেলেছি, নিজের লাইফের কথাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চ্যানেলে তুমি প্রথম হলে একটা রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর তুমি তোমার মনের কথা যদি আমার ভিডিওর মাধ্যমে বলতে চাও, তাহলে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো আমার পডকাস্টের জন্য। চলো।